হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহ রাব্বুল আলামিনের জলিল কদর নবী ছিলেন, যিনি খলিলুল্লাহ ছিলেন, আল্লাহর অন্তরঙ্গ বন্ধু ছিলেন। কাল কিয়ামতের মাঠে ইব্রাহিম আলাইহিস সালাম একটা জান্নাতের সিংহাসনের মধ্যে বসে থাকবেন। তার শরীরে থাকবে জান্নাতি পোশাক, তার মাথায় থাকবে জান্নাতি মুকুট, আশেপাশে ফেরেশতারা দাঁড়িয়ে থাকবে। এমন সময় তিনার বাবাকে জাহান্নামের শিকল গলায় এবং হাতে পায়ে লাগিয়ে টেনে হিসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালামের চেহারার দিকে তার বাবার নজর পড়ে যাবে, ফেল ফেল করে তাকিয়ে থাকবে আর বলবে, আহারে আমার সন্তান কত শান শৌকতে আছে, আমার সন্তান কত সম্মানের সাথে আছে, কত আরামে আছে, আর আমি পিতা হয়ে আজকে দুর্দশার মধ্যে আছি। আমার হাতে পায়ে জাহান্নামের শিকল পরিয়ে টেনে হিসড়ে জাহান্নামের দিকে নিয়ে যাওয়া হবে। ইব্রাহিম আলাইহিস সালামের নজর পড়ে যাবে বাবার প্রতি। নজর পড়ে যাওয়ার সাথে সাথে ইব্রাহিম আলাইহিস সালাম ফেল ফেল করে তাকিয়ে থাকবে বাবার দিকে, বাবাও তাকিয়ে থাকবে ছেলের দিকে। ইব্রাহিম আলাইহিস সালাম বলবে, ও বাবা, দুনিয়া থাকতে কত বলেছে আল্লাহর প্রতি ঈমান আনো, আমার প্রতি ঈমান আনো, মূর্তি পূজা করো না, আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করো না, কিন্তু তখন তো শোনো নাই, আমার কথা শোনো নাই, আল্লাহ ছাড়া তুমি আল্লাহর প্রতি ঈমান আনো নাই। এবার আজর তার বাবা চোখের পানিগুলো ছেড়ে দিয়ে বলবে, ও ইব্রাহিম, আমার কলিজার টুকরা সন্তান, আমি তোমাকে কথা দিলাম, আমি বুঝি নাই, ভুল করেছি, অন্যায় করেছি, কিন্তু আজকের দিনে আমি তোমাকে কথা দিলাম, আজ থেকে আমি আর তোমার কোনো কথার অবাধ্য হব না, আমি এখন কালেমা পড়ে মুসলমান হয়ে যাব। ইব্রাহিম আলাইহিস সালাম এবার আকাশের দিকে তাকিয়ে আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, ইয়া রাব্বি ইন্নাকা ওয়া'দাতানি আল্লা তুখজিয়ানি ইয়াওমা ইয়াবআসুন। ও রব, ও আমার প্রতিপালক, তুমি তো আমাকে ওয়াদা দিয়েছিলা, তুমি তো আমাকে কথা দিয়েছিলে, আজকের দিনে তুমি আমাকে লজ্জা দিবা না, শরম দিবা না। সুতরাং আমি তোমার কাছে ফরিয়াদ করি, আমি তোমার কাছে ফরিয়াদ করে আজকের দিনে আমার বাবাকে জাহান্নাম থেকে জান্নাতে পৌঁছায়া দাও, জাহান্নাম থেকে বাঁচায়া দাও, জান্নাতি বানায়া দাও। আল্লাহ রাব্বুল আলামিন তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলবেন, ও ইব্রাহিম, নিচের দিকে তাকাও। ইব্রাহিম আলাইহিস সালাম নিচের দিকে তাকাবেন, তাকিয়ে দেখবেন তার বাবাকে আর দেখা যায় না, বাবার বদলে দাঁড়িয়ে আছে একটা শূকর। ওই শূকরের হাতে পায়ে লোহার জিঞ্জির, গলার মধ্যে লোহার জিঞ্জির পরানো। আল্লাহ রাব্বুল আলামিন বুঝাইয়া দেয়, ও ইব্রাহিম, তোমার বাবা তখন এই জায়গায় ছিল, যার কারণে দুনিয়াবাসীর কাছে তোমার লজ্জা ছিল, নবীর বাবা জাহান্নামে যায়, কিন্তু তোমার বাবার সুরত পরিবর্তন করে দিলাম, মানুষ থেকে শূকর বানাইয়া দিলাম, তোমাকে লজ্জা থেকে বাঁচিয়ে দিলাম, কেউ আর তোমাকে চিনবে না, কিন্তু তোমার বাবা ঈমান আনে নাই, এই কারণে আমি তাকে জাহান্নাম থেকে বাঁচাতে পারবো না। পড়েন নাউযুবিল্লাহ। নবীর বাবা যদি ঈমান না আনার কারণে, ঈমানে ত্রুটি থাকার কারণে জাহান্নামে যায়, নবীর সুপারিশ যদি কাজ না হয়, তাহলে চিন্তা করেন আমাদের দুনিয়া, আমাদের কি অবস্থা। প্রিয় ভাইরা আমার, এই জন্য আমাদের ঈমানটাকে আমরা মজবুত করতে হবে।